ভাবুন তো যদি একজন গ্যাংস্টার হঠাৎ এক হাই স্কুলের স্টুডেন্টের শরীরে ঢুকে পড়ে তাহলে কি হতে পারে। বুলিদের সাথে লড়াই, একের পর এক মজার ঘটনা আর এমন এক সত্য যা তার পুরো জীবনকে পাল্টে দেয়। চলুন দেখে নেই আজকের এই দুর্দান্ত কোরিয়ান ড্রামা এক্সপ্লেনটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করুন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটা শুরু হয় গ্যাংস্টার বস জাংকে দিয়ে, যার জীবন খুব সুন্দর কাটছিল। তার কাছে কোনো কিছুরই অভাব ছিল না, শুধু একটা ভালো বউ ছাড়া। তার স্ত্রী সায়ং জাংকে মোটেও ভালোবাসত না, তবে জাংয়েরও তাতে কিছু যায় আসতো না, কারণ সে হানহো কোম্পানির চেয়ারম্যানের মেয়ে বলে তাকে বিয়ে করেছিল। যাই হোক, আজ জাং জানতে পারে যে তার নতুন প্রজেক্টের মাঝখানে একটা কার্পেন্টারের দোকান আসছে, আর সেই কার্পেন্টার তার দোকান সরাতে রাজি হচ্ছে না। এই কথা শুনে জাং তার সবচেয়ে বিশ্বস্ত লোক মেনচুলকে ডাকে আর বলে যে কিছু লোক নিয়ে যাও আর সেই কার্পেন্টার দোকানটা সরিয়ে দাও। অন্যদিকে সে কার্পেন্টার জং আগে থেকেই খুব ভয় পেয়েছিল, আর তখনই মেনসুন অনেক লোক নিয়ে সেখানে আসে। এরপর সে লোকেরা জংয়ের একটু খাতিরদারি করে, আর তারপর মেনসুন বলে যে যদি তুই 3 পর্যন্ত গুনতে গুনতে নিজেই সাইন না করিস তাহলে আমরা তোর হাত কেটে নিজেরাই আঙ্গুলে চাপ নিয়ে নেব। জাংও ভয় পেয়ে সাইন করে দেয়। এদিকে রাতে যখন জাং আরামে খাচ্ছিল তখন সেখানে ইয়ং নামে আরও একজন লোক আসে। সে যে কোনো মূল্যেই জাংয়ের থেকে এগিয়ে যেতে চাইতো। জাং এখানে ইয়ংয়ের একটু অপমান করে, আর অপমানিত হয়ে ইয়ং সেখান থেকে চলে যায়। এর কিছু সময় পর জাং কোম্পানি থেকে একটা বিল্ডিং পায়। সেই খুশিতে জাং একটু রেস্টুরেন্টে রামেন খেতে আসে, কিন্তু আসলে তার রামেন খাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, সে অন্য কাউকে দেখতে এখানে এসেছিল। এখানে একটা হাই স্কুলের ছেলে ঢং জাংয়ের উল্টো দিকে বসে খাচ্ছিল। এবার জাং রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করে 10 বছর আগে এই রেস্টুরেন্টটা একজন মহিলা চালাতো, সে এখন কোথায়? এর উত্তরে রেস্টুরেন্টের মালিক বলে সে মহিলা মারা গেছে হয়তো। এই কথা শুনে জাং রামেন মুখে দেয়, যা তার মোটেও পছন্দ হয় না। এরপর সে পেমেন্ট করে চলে যেতে লাগে। তখনই সেই ছেলে ডংয়ের কাছে কারো ফোন আসে, আর সে খুব তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যেতে শুরু করে। ডং সে মহিলাকে বলে যে তার মানিব্যাগ কোথাও হারিয়ে গেছে। এই কথা শুনে সেই মহিলা বলে বাবা তুমি যাও, এই আঙ্কেল আছে ইনি তোমার হয়ে টাকা দিয়ে দিবেন। এরপর সেই মহিলা জাংয়ের থেকে টাকা নেয় আর বলে যে এর বদলে তিনি তাকে একটা উপহার দেবেন। জাং টাকা দিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু রাস্তায় আবর্জনার গাড়ির জন্য সে জ্যামে ফেসে যায় আর বাইরে এসে দাঁড়িয়ে থাকে। আর এখানে সেই ছেলে ডং ছাদের দেওয়ালে উঠে একটা জুতা নামানোর চেষ্টা করছিল, আর তখনই হঠাৎ সে নিচে জাংয়ের উপরে পড়ে যায়, যার ফলে জাং সেখানেই জ্ঞান হারায়। এরপর জাংয়ের জ্ঞান ফিরে একটা হাসপাতালে। নার্স তার কাছে এসে বলে বাবা তুমি উঠেছ? জাং ভাবে যে এই নার্স আমাকে বাবা কেন বলছে। সেই নার্স ডাক্তারকে ডাকার জন্য চলে যায়। তখনই জাং উঠে বাইরে চলে যায়, আর এক লোক আবার তাকে বলে বাবা তুমি উঠে গেছ। জাং ভাবছিল এইসব লোক কি পাগল হয়ে গেছে, 40 বছরের একটা লোককে এরা বাবা বলছে। কিন্তু তখনই সে একটা বড় ধাক্কা পায়। সে তার নিজের শরীরটাকে তার সামনে বিছানায় পড়ে থাকতে দেখে, যেটা কমাতে চলে গেছে। এরপর সে কার্পেন্টার জংও এখানে চলে আসে আর জাংকে নিজের ছেলে বলতে থাকে। আর জাং বুঝতে পারে যে এই মুহূর্তে তার আত্মা সেই হাই স্কুলের ছেলের শরীরে চলে এসেছে, যে তার উপরে পড়েছিল। এইসব দেখে জাং অবাক হয়ে যায়। ডাক্তারের মনে হয় যে ডংয়ের অর্থাৎ এই ছেলের মাথায় আঘাত লাগার জন্য সে এমন অদ্ভুত ব্যবহার করছে। এখানে কার্পেন্টার জং বলে যে আমার ছেলের কথা বলার ধরনও সম্পূর্ণ বদলে গেছে। তিনি বলেন ডং আমি তোমার বাবা, তুমি কি আমাকে চিনতে পারছো না? কিন্তু জাং বলে ও হে পুরো, নিজের হাত আমার থেকে দূরে রাখো, আমি তোমার ছেলে ফুলে নই। ডাক্তার বলেন যে বোধহয় এর মাথায় আঘাত লেগেছে, কিন্তু কিছু সময়ের মধ্যে সে নিজেই ঠিক হয়ে যাবে। এরপর জাংয়ের মনে পড়ে যে সেই ছেলেটার শরীরে চলে এসেছে যে রেস্টুরেন্টে তার সাথে দেখা করছিল, আর নিশ্চিতভাবে রেস্টুরেন্টের সেই মহিলা তাদের আত্মাদের নিজেদের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। জাং তখনই আবার রেস্টুরেন্টে যায়, কিন্তু এখন সেখানে কোনো রেস্টুরেন্ট ছিল না, আর তার একজন মহিলার সাথে ঝগড়া হয়। সেই মহিলা বলছিল যে সেই রেস্টুরেন্টটা তো অনেক বছর আগে চলে গিয়েছে, কিন্তু জাং তাকে বলে যে আমি তো কালকে এখান থেকে রামেন খেয়েছি। কিন্তু সেই মহিলা জাংকে পাগল ভাবে। এখানে জাংয়ের আসল শরীর কোমাতে যাওয়ার খবর শুনে ইয়ং খুব খুশি হয়। এদিকে জাং তার নিজের বাড়িতে পৌঁছায় আর দেখে যে তার স্ত্রী কাঁদছে। জাংকের মনে হয় যে বোধহয় তার স্ত্রী জাংকে কোমাতে যাওয়ার জন্য খুব দুঃখ পেয়েছে, কিন্তু আসলে সে তার নেকলেস ভেঙে যাওয়ার জন্য কাঁদছিল। তখনই জাংকের স্ত্রী তাকে দেখে ভয় পেয়ে যায়। জাং বলে আমি তোমার স্বামী, আমি জাংক। কিন্তু তার স্ত্রী বিশ্বাস করে না। সে রামবাজি একটা তলোয়ার তুলে নেয়। তখনই গার্ডরা এসে জাংকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর অফিসার জাংকে জিজ্ঞেস করে যে তুমি সেই বাড়িতে কেন গিয়েছিলে? তুমি কি সেখানে চুরি করতে গিয়েছিলে? জাংকের রাগ হয়ে যায়। সে বলে পুরো বাড়িটাই আমার, আমি নিজের বাড়িতে কেন চুরি করতে যাব? সেই কার্পেন্টার তার ছেলে ডংকে থামায় আর পুলিশকে জানায় যে এর মাথায় আঘাত লেগেছে, যার জন্য বোধহয় সে পাগল হয়ে গেছে, এখন ওকে ক্ষমা করে দিন। এরপর তিনি তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করেন। এরপর জাং হাসপাতালে তার নিজের শরীরের উপর বারবার পড়তে থাকে, যাতে সে তার আসল শরীরে ফিরে যেতে পারে। তখনই জাংকের বিশ্বস্ত লোক মেনসুল এখানে আসে, কিন্তু সে এটা দেখে ভাবে যে সে বোধহয় কাফলের ঘরে চলে এসেছে, তাই সে ফিরে যেতে শুরু করে। কিন্তু তার মনে পড়ে যে এটা তো তার বসের ঘর। সে ভিতরে এসে বলে যে তুই আমার বসের সাথে কি করছিস? মেনসুল বুঝতে পারে যে এই তো সে মোটা, যে আমার বসের উপর পড়ে তাকে কোমাতে পাঠিয়েছিল। তখনই ডাক্তাররা এখানে চলে আসেন। জাং এখান থেকে চলে যায়। তারপর সে কার্পেন্টার জংয়ের সাথে তার বাড়িতে চলে আসে।
এখানে জং তার ছেলের জন্য অনেক খাবার বানিয়েছিল, কিন্তু এত খাবার দেখে জাং বলে আমি এত কিছু খেতে পারবো না। কিন্তু একটু খাওয়ার পর তার কিছু একটা হয়, আর যখন তার চোখ খোলে সে দেখে যে সব খাবার শেষ হয়ে গিয়েছে। এরপর জং বলে বাবা এখন তুমি বিশ্রাম করো, আমরা কাল স্কুলে যাব আর এই সম্পর্কে কথা বলবো। এরপর জাং এই ছেলে ডংয়ের ঘরে আসে। পরের দিন এই দুজন স্কুলে যায়। জাং বসের মতো বসে যায়, আর তার আচরণ বিন্দুমাত্রও কমায় না। এরপর জং প্রিন্সিপালের সাথে কথা বলে। প্রিন্সিপালের সাথে সাথে পুরো স্কুলে এই কথা ছড়িয়ে পড়ছিল। যেদিন থেকে ডং পড়েছিল সেই দিন সম্পর্কে তার কিছু মনে নেই। কার্পেন্টার জং প্রিন্সিপালকে বলেন যে আমার ছেলে এমন কাজ করতে পারে না যে সে নিজেই বিল্ডিং থেকে ঝাঁপ দেবে। অবশ্যই অন্য ছেলেরা তার সাথে কিছু করেছে, কিন্তু প্রিন্সিপাল মানতে রাজি হন না। আর এইসব শুনে জাং বুঝতে পারে যে প্রিন্সিপাল কিছু একটা লুকাচ্ছে। সেই কার্পেন্টারকে আরও চিন্তা করতে মানা করে। আর তারপর এই ছেলে ডংয়ের ক্লাসে চলে আসে। টিচার সব বাচ্চাদেরকে বলেন যে সেই দুর্ঘটনার কারণে ডং এখনো পুরোপুরি ঠিক হয়নি, তাই সব কাজে ওকে সাহায্য করবে। কিন্তু ক্লাসে কিছু ছেলে ডংয়ের আসাতেই তাকে তাদের মিডল ফিঙ্গার দেখিয়ে স্বাগত জানায়। এরপর ক্যান্টিন এরিয়া কিছু মেয়ে ইয়ন নামের একটা মেয়েকে বিরক্ত করতে শুরু করে। একটা মেয়ে ইয়নের খাবারে প্যানটা মিশিয়ে দেয় আর তাকে সেটা খেতে বলে। ইয়ন প্রতিবাদ না করে সেটা খেতে শুরু করে। এরপর সে মেয়েরা তার সব খাবার তার উপরে ফেলে দেয়। এইসব দেখে জাং তাদের বলে যে ওকে শান্তিতে দুপুরে খাবার খেতে দাও, কেন বিরক্ত করছো। কিন্তু তখনই তেওয়াক নামের একটা ছেলে তার কাছে এসে বলে ওহে লুজার, তুই বেশি কথা বলিস না। সে জাংকে মারতে যাচ্ছিল, কিন্তু একজন শিক্ষক এসে তাদের মারামারি করতে বাধা দেন। তবে এরপর দুপুরের খাবারের পর সেই ছেলেরা আবার জাংকে থামায়। সেই ছেলে তেওয়াক বলে মনে হয় তোর কিছু মনে নেই, কিন্তু তোর আঘাত লাগলেও তোকে রোজ আমাদের জন্য দুপুরের খাবারে বার্গার আনতে হবে, না হলে তুই মার খাবি। কিন্তু জাং উল্টো তার গালে একটা চট মারে। এরপর যায় আবার তাকে আরো একটা মারে। আর তৃতীয়বার মারার সময় সেই ছেলে তেওয়াক ভয় পেতে শুরু করে। এরপর জাং বলে আমাকে একটা কথা বল, এই ছেলে ডংকি অর্থাৎ আমি তোর সাথে কিছু করেছিল যার জন্য তুই ওকে অর্থাৎ আমাকে বিরক্ত করছিস, নাকি এই অর্থাৎ আমি শুধু একটা সহজ টার্গেট ছিল। এই কথা শুনে তেওয়াক বলে মোটা তুই খুব সহজ টার্গেট ছিলি, তাই আমরা তোকে বিরক্ত করতাম। এই কথা শুনে জাং তার গালে আরো একটা শট মারে, আর তারপর তার বন্ধুদেরকে মেরে চলে যেতে শুরু করে। তখনই সে আরেকটা ছেলে কিমজকে দেখে যে এদেরকে দেখে ভয় পেয়ে এদের জন্য খাবার এনেছিল। কিন্তু এখন যেহেতু সেই এই বুলিদের মার খেতে দেখেছে, তাই তারা তাকে বাথরুমে নিয়ে গিয়ে মারতে শুরু করে। আর বলে যে যদি তুই এই কথা কাউকে বলার চেষ্টা করিস তাহলে তোর কপালে খারাপ কিছু আছে। এরা কিমজের প্যান্ট নামিয়ে তার ভিডিও বানাতে যাচ্ছিল, যাতে পরে কিমজকে ব্ল্যাকমেল করা যায়। তখনই পিছন থেকে জাং বেরিয়ে আসে, আর জাং তার পেটের শক্তি দিয়ে সবাইকে মাটিতে ফেলে দেয়। এরপর সে তেওয়াকের ফোনটা নিয়ে দেখে যে এতে এই ছেলে অর্থাৎ ডংয়ের অনেক ছবি আছে। জাং সেই ছেলেটার গালে আবার একটা চট মারে আর বলে যে আমি তোর ফোনটা কিছু সময়ের পর ফেরত দিয়ে দেব। এরপর সে বাড়ি এসে ফোনটা চেক করে, আর জাং এতে একটা ভিডিও পায়, যা থেকে সে জানতে পারে যে ওইসব ছেলের হামিরে সেদিন ডংকে বিরক্ত করছিল। ওরা সেই মেয়ে ইয়নের জুতো ইন্টিনারের উপর ঝুলিয়ে দিয়েছিল, আর ডংকে তার ওয়ালে উঠে এটা নেওয়ার জন্য বলছিল। আর এই কাজটা করতে গিয়ে ডং জাং এর উপরে পড়েছিল। জাং এর এখন সবকিছু জানা হয়ে গেছে যে এই ছেলে ডং এর সাথে কি হয়েছিল। অন্যদিকে তেওয়াকের বস এখন তাকে আর তার বন্ধুদেরকে মারতে শুরু করে, কারণ তেওয়াক তার ফোন থেকে সেই ভিডিওটা ডিলিট করেনি। আর তখনই জাং এখানে এসে সেই ছেলেটাকে ধমক দিয়ে বলে আমি সেই ভিডিওটা একটা কপি বানিয়ে রেখেছি, তাই এখন আমার থেকে দূরে থাকিস, না হলে তোর জন্য ভালো হবে না। এই কথা বলে জাং সেই ছেলে কিমজের সাথে চলে যেতে শুরু করে। অন্যদিকে জাং এর স্ত্রী তার স্বামী কোমাতে যাওয়ার সুযোগ নিচ্ছিল। তখনই ইয়ং এই দুজনের সামনে চলে আসে। ইয়ং এই দুজনকে বলে যে আমি তোমাদের দুজনের একসাথে থাকার ছবি তুলে রেখেছি, আর এখন আমি এই ছবিগুলো চেয়ারম্যান হনের কাছে পাঠাতে যাচ্ছি। জাং এর স্ত্রী বলে সোজা কথায় আসো, তুমি কি চাও। এদিকে জাং আবার হাসপাতালে তার শরীরের কাছে চলে আসে, যেখানে তার বিশ্বস্ত লোক মেনচুল তার পাশে বসেছিল। সে আবার জাংকে দেখে বলে ওহে মোটা, আমি তোকে বলেছিলাম যে আবার আমার বসের আশেপাশে ঘোরাঘুরি করবি না। জাং এই কথা শুনে তার আখরোটটা ফাটিয়ে দেয়, আর তারপর তাকে বলতে শুরু করে যে আমি তোর বস। সে মেনচুলকে অনেক কথা বলে, এতে এখন মেনচুলেরও বিশ্বাস হয়ে যায় যে এই মোটা লোকটাই তার বস। এরপর নিজের খিদে মিটাতে জাং মেনচুলকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুই আমার শরীরের আশেপাশে কেন ছিলি। এরপর উত্তরে মেনচুল জানায় যে একটা গুজব ছড়িয়েছে যে সেই লোক ইয়ং আপনাকে হাসপাতালে মেরে ফেলতে চায়, তাই আমি আপনার শরীর পাহারা দিচ্ছিলাম। এরপরের দিন স্কুলে জাং এর সাথে একটা মেয়ে ধাক্কা খায়। সে খুব দ্রুত কোথাও যাচ্ছিল, আর সে তার টেডি বিয়ার নিচে ফেলে দেয়। জাং তার পিছনে গিয়ে তার টেডি বিয়ারটা তাকে ফেরত দেয়। এই সেই মেয়ে ইয়ন। সে বলে ডং, তোর কি সত্যিই স্মৃতিশক্তি চলে গেছে, তুই আমাকে চিনতে পারছিস না। তখনই ইয়নের মা এখানে চলে আসেন। জাং তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ আসলে এই মহিলা মিশুন জাং এর প্রথম ভালোবাসা ছিল। মিশুন জাংকে দেখে বলে আরে বাবা ডং, এই তো তুমি না, তুমি কত বড় হয়ে গেছো। জাং বলে মিশুন তুই এখানে কি করছিস। এই কথা শুনে মিশুন তার গালে একটা থাপ্পড় মারে আর বলে তোর কথা বলার কোনো ভদ্রতা নেই, তুই এত ছোট হয়ে আমাকে আমার নাম ধরে ডাকছিস। মিশুন তাকে মারতে শুরু করে আর এখান থেকে তাড়িয়ে দেয়। এরপর জাং তার আর মিশুনের পুরনো মুহূর্তগুলো মনে করতে থাকে আর ভাবে যে
মিশুন যদি ইয়নের মা হয় তাহলে তার বাবাকে। তারপর সে স্কুল চলাকালীন ইয়নের কিছু চুল তুলে নেয় আর ডিএনএ টেস্ট করে সে জানতে পারে যে ইয়ন তার নিজেরই মেয়ে, যাকে স্কুলে বিরক্ত করা হয়। এসব জেনে আবার তার রাগ হতে শুরু করে। পরদিন স্কুলে সেই মেয়েরা আবার তার মেয়ে ইয়নকে বিরক্ত করতে শুরু করে আর বলে যে, তুই আমাদের লিপস্টিক চুরি করছিস না? ওরা তার ব্যাগ চেক করে। এই দেখে জাং বলে, তোমাদের লিপস্টিক আমি চুরি করছিলাম, আমার দরকার ছিল, কিন্তু আমার পছন্দ হয়নি, তাই আমি সেটা ফেলে দিয়েছি। এইভাবে জাং ইয়নকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে দেখে যে তার মেয়ে কাঁদছে। এই জন্য এবার জাং ম্যানসুলকে সেই মেয়েদের ছবি দেখিয়ে বলে যে, এই মেয়েরা আমার মেয়েকে বিরক্ত করছে, এদের ভালো করে শিক্ষা দাও আর এদের অনেকগুলো হাত ভেঙে দাও। কিন্তু ম্যানসুল বলে, বস, আমরা এটা করতে পারি না, এরা তো হাই স্কুলের মেয়ে আর এরা আমাদের থেকে কত ছোট, সম্ভবত ইয়নের বিষয়টা নিজেই স্কুলে সামলানো উচিত। এই কথা শুনে এবার জং মিশুনের সাথে কথা বলে। মিশুন জানতো না যে এই ছেলের ভেতরে তার প্রথম ভালোবাসার আত্মা আছে, সে একে ডংই ভাবছিল। জাং তাকে সব বলে আর বলে যে শিক্ষকরাও বুলিকে উপেক্ষা করছে। মিশুন বিরক্ত হতে শুরু করে, সে বুঝতে পারে না তার কি করা উচিত। সে বলে যে এইসব সে জাং লোকটারই ভুল, তার কোনো ধারণা নেই যে তার মেয়ে আর আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। নিজেকে খারাপ কথা বলতে শুনে জাং বলে যে, তুমি চিন্তা করো না, আমি স্কুলে সব সামলে নেব। অন্যদিকে জাংয়ের স্ত্রী এখন ইয়ং এর সাথে মিলে গেছে। সে তার বাবাকে অর্থাৎ চেয়ারম্যানকে জানায় যে জাং 3 মিলিয়ন ওন দুর্নীতি করেছে। সে চেয়ারম্যান হনকে কিছু কাগজও দেখায়। এদিকে জাং এবার সিদ্ধান্ত নেয় যে তাকে তার মেয়েকে বাঁচাতে হবে, এর সাথে তাকে এই ছেলের শরীরটাও ভালো আকৃতিতে নিয়ে আসতে হবে। এই জন্য জাং এখন জিমে অনুশীলন করতে শুরু করে আর মিশুনও ইয়নকে এখানে পাঠিয়েছিল। কিন্তু ইয়ন বলে যে, আমি তোমার সাথে এখানে ফাইটিংয়ের অনুশীলন করতে আসিনি। সে চলে যেতে শুরু করে, কিন্তু ম্যানসুন তাদের নতুন শিক্ষক হয়ে তাকে থামিয়ে দেয় আর তারপর এই দুজনকে ফাইটিংয়ের প্রশিক্ষণ দিতে শুরু করে। কয়েকদিনের মধ্যে ইয়ন খুব ভালো ফাইটার হয়ে ওঠে আর তার সাথে জাংও তার ওজন কমিয়ে ভালো আকৃতিতে চলে আসে। সে স্কুলে যায় আর স্কুলের সব মেয়েরা তার নতুন রূপ দেখে অবাক হয়ে যায় আর মেয়েদের সাথে সাথে তাকে ছেলেরাও দেখছিল। এরপর স্কুল থেকে জাং ইয়নের সাথে তার বাড়িতে আসে, যেখানে সে তার মেয়ের অনেক ছবি পায়। সে তার ছোটবেলার একটা ছবি দেখে তার ফোনে একটা ছবি তুলে নেয়। এদিকে কার্পেন্টার জং কঠোর পরিশ্রম করার পর তার বেতন নিয়ে বাড়ি ফিরতে শুরু করেন, কিন্তু মাঝ রাস্তায় কিছু লোক তাকে ঘিরে ধরে। কার্পেন্টার জং এই লোকগুলোর কাছ থেকে 2 বছর আগে টাকা ধার নিয়েছিলেন আর এখন এই লোকেরা জাংয়ের থেকে টাকা নেওয়ার জন্য তাকে মারতে শুরু করে। তখনই সেখানে জাং চলে আসে। জাং এটা দেখে এই লোকগুলোর সাথে মারামারি করতে শুরু করে, কিন্তু তার লোক তাকে ধরে ফেলে আর সব মার নিজেরাই খেতে থাকে। তারপর এই লোকগুলোর বস বলে যে, তোর কাছে শুধু 1 সপ্তাহের সময় আছে, 1 সপ্তাহের মধ্যে আমাকে 80 বিলিয়ন ওন এনে দিবি। এই কথা বলে তারা চলে যায়। জাং দেখে যে কার্পেন্টার জং তো অজ্ঞান হয়ে গেছে। এরপর ম্যানসুন একাই সেই লোকগুলোর রাস্তায় পৌঁছে যায়। ম্যানসুন একাই সবার সাথে মারামারি করে আর এদের হাতগুট ভেঙে দেওয়ার পর এদেরকে বলে যে, সেই কার্পেন্টার জং 2 বছর আগে তোদের থেকে 5 মিলিয়ন নিয়েছিল, ও ঋণ কমিয়ে দে, না হলে তোদের জন্য ভালো হবে না। সেই লোকটাও ভয় পেয়ে ম্যানসুনের কথা মেনে নেয়। এদিকে জাং কার্পেন্টার জং এর জন্য নিজের হাতে খাবার বানায় আর এটা দেখে জং খুব খুশি হন যে তার ছেলে তার এত খেয়াল রাখছে। তিনি জানান যে আমার কাছে সেই লোকগুলোর ফোন এসেছিল, ওরা আমার ঋণ কমিয়ে দিয়েছে। এরপর স্কুলে জাং তার মেয়ের ছবি দেখে খুশি হচ্ছিল। এখানে সেই মেয়েরা আবার ইয়নের কাছে এসে তাকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু এবার ইয়ন তাদেরকে ভয় পায় না। সে তাদের ধরে মারতে শুরু করে আর এই মেয়েদেরকে ধমক দিয়ে চলে যায়। জাং এটা দেখে খুব খুশি হয় যে তার মেয়ে তার মতোই হয়েছে। এরপর সে মিশুনের রেস্টুরেন্টে গিয়ে তাকে সব কথা বলে, যা জেনে মিশুন খুব খুশি হয় আর তাকে রামেন খেতে দেয়। মিশুন বলে যে, তোমাকে এভাবে খেতে দেখে আমার কারো কথা মনে পড়ে গেল। সে বলে যে, আজকাল তুমি আমাকে ইয়নের বাবার কথা মনে করিয়ে দিচ্ছ। তখনই কিছু কাস্টমার মিশুনকে বিরক্ত করতে শুরু করে। এটা দেখে জাংয়ের রাগ হয়ে যায়। সে সেই লোকটার কাছে গিয়ে তার সাথে ঝগড়া করতে শুরু করে আর ব্যাপারটা হাতাহাতিতে চলে যায়। জাং মিশুনকে রান্না করে পাঠিয়ে দেয় আর তারপর একাই এই লোকগুলোকে মারতে শুরু করে। সে একটা লোককে ধরে বলে, তুই আমার মহিলা শরীরে হাত দিলি কিভাবে? জাং তাকে খুব বাজেভাবে মারতে থাকে। মিশুন বাইরে এসে তাকে থামায় আর বলে যে, এভাবে তো এই লোকটা মরে যাবে। তারপর সে বলে, আচ্ছা তুমি কে, আর তুমি আমাকে বারবার তোমার মহিলা কেন বলছো? এরপর জাং তাকে সব জানায় যে তার আত্মা এই ছেলের শরীরে চলে এসেছে, কিন্তু মিশুন এই কথাগুলো একটুও বিশ্বাস করছিল না। এই কথা শুনে জাং তাকে বলতে শুরু করে, তোমার পেটের পাশে একটা তিল আছে, আর যদি তুমি চাও তাহলে আমি তোমাকে এর থেকে বেশি ব্যক্তিগত কথা বলতে পারি, যা শুধু আমিই জানি। এই কথা শুনে মিশুন ভয় পেয়ে যায়। তারপর সে জিজ্ঞেস করে যে, বলো আমরা প্রথমবার কোথায় দেখা করছিলাম আর কোথায় আমাদের বিচ্ছেদ হয়েছিল? জাং তাকে সব জানায় আর বলে যে, যখন তুমি শেষবার আমার সাথে দেখা করতে এসেছিলে তখন তুমি আমাকে কেন বলনি যে তুমি গর্ভবতী? আমি তোমাকে কোনোদিনই ছেড়ে যেতাম না। মিশুনের বিশ্বাস হয়ে যায় যে এটাই জাং। সে বলে, এখন তুমি আবার কেন ফিরে এসেছো? আর ইয়ন তোমার মেয়ে নয়, আমি একাই তাকে বড় করেছি। শেষমেশ তুমি এখনো গ্যাংস্টার, এই জন্যই তো আমি তোমাকে ছেড়েছিলাম। মিশুন জাংকে এখান থেকে চলে যেতে বলে। জাংকে বাধ্য হয়ে এখান থেকে চলে যেতে হয়। তখনই মিশুন সেই দিনটার কথা মনে করতে থাকে যখন সে জাংয়ের সাথে শেষবার দেখা করতে গিয়েছিল। সে জাংকে সত্যিটা বলতে যাচ্ছিল,
কিন্তু জাংই তাকে আগে ছেড়ে দিয়েছিল, কারণ তার বিয়ে চেয়ারম্যানের মেয়ের সাথে হচ্ছিল, যার থেকে সে অনেক টাকা পেত। এসব মনে করে এখন মিশনের রাগ হয়ে যায়। পরদিন স্কুলে জাং ইয়নের সাথে বসেছিল, তখনই একটা ধনী ছেলে ইয়নের কাছে এসে বলে, আজকে তুমি আমার জন্মদিনের পার্টিতে আসবে? সে ইয়নকে আমন্ত্রণ জানাচ্ছিল, আর এটা থেকে ইয়ন তো খুব অবাক হয়ে যায়, কারণ ইয়ন এই ছেলেটাকে পছন্দ করত। আর যে জাংয়ের এই কথাটা অনুভূতি হয় যে তার মেয়ে এই ছেলেটাকে পছন্দ করে, জাং এখান থেকে উঠে চলে যায়। এদিকে মিশুন তখনও কল্পনার জগতে ডুবেছিল, আর তখনই জাং তাকে মেসেজ করে তার সাথে দেখা করার জন্য ডাকে। এদিকে পরদিন ইয়ন সেই ধনী ছেলেটার বাড়িতে পার্টিতে আসে। এখানে জাংয়ের স্কুলের বন্ধু সেই মেয়েদের মাঝখানে ফেসে যায়, আর তখনই তারা কথা বলে যে আজ তো ইয়নের কাজ শেষ। সে তো জানেই না যে আজকে তাকে পার্টিতে কেন ডাকা হয়েছে। জাংয়ের বন্ধু এসব কথা শুনে ফেলে। এদিকে মিশুন এবার জাংয়ের সাথে দেখা করতে আসে। জাং মিশুনের সাথে দেখা করে তাকে বোঝাতে শুরু করে অতীতে সে মিশুনের সাথে যা করেছে তার জন্য সে লজ্জিত, আর এখন সে মিশুনের সাথে থাকতে চায়। কিন্তু মিশুন রাজি হয় না আর বলে যে এটা সম্ভব নয়, তার উপর তুমি আগে থেকেই বিবাহিত। আশেপাশে থাকা লোকেরা এটা শুনে অবাক হয়ে যায়, এই বাচ্চা এত কম বয়সে বিবাহিত, আর তার আবার প্রেমও চলছে। মিশুন এবার চলে যেতে শুরু করে, তখনই জাং তাকে থামিয়ে চুমু খেতে শুরু করে, আর এটা দেখে মিশুন তার গালে থাপ্পড় মারে। আশেপাশে থাকা লোকেরা হতভম্ব হয়ে যায় যে আরে বাবা কি চলছে। মিশুন এবার জাংকে ধরে পুলিশের কাছে নিয়ে যেতে শুরু করে। জাং তার কাছে ক্ষমা চায়, তখনই তার কাছে তার স্কুলের বন্ধুর ফোন আসে, যে জানাইতে আজ বোধহয় ইয়ন বিপদে আছে। আর এই কথা জেনে জাং এবার গাড়ি চালিয়ে ইয়নের ক্লাসের সেই মেয়েদের কাছে ঠিকানা জিজ্ঞেস করতে করতে পার্টিতে যেতে শুরু করে। এদিকে সেই ধনী ছেলেটা ইয়নকে জোর করে ড্রিঙ্কস খেতে বলে। ইয়ন রাজি হয় না, আর তখনই সে তার আসল রূপ দেখায় আর বলে যে আমি তোমাকে এমনি এমনি পার্টিতে ডাকিনি। সে ইয়নের উপর ড্রিঙ্কস ফেলে দেয়। কিছু সময়ের পর জাংও এখানে পৌঁছে যায়। সে বাইরে থাকা কাঠদের মারে, আর তারপর ভিতরে এসে ইয়নকে খুঁজতে শুরু করে। কিছু ছেলে ইয়নকে বিরক্ত করছিল। জাং তাকে নিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু সেই ছেলেরা সামনে চলে আসে। জাং একটা ছেলের গাল ভেঙে দেয়, আর বাকি ছেলেদের সাথে মারামারি করতে শুরু করে। দেখতে দেখতে সে সবাইকে মেরে ফেলে দেয়। একটা ছেলে মারামারিতে একটু ভালো ছিল, কিন্তু 3-4টি ঘুষি খাওয়ার পর সেও পড়ে যায়। সে বাজে মেয়েদের মধ্যে একজন মেয়ে এটা থেকে জাংয়ের উপর ফিদা হয়ে যায়। এদিকে ইয়ন এবার সেই ধনী ছেলেটার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, আর তার আখরোট ভেঙে সুইমিং পুলে ফেলে দেয়। এরপর দুইজন এখান থেকে চলে যায়। এবার পরের দিন ম্যানচুল জাংয়ের আসল শরীরকে দেখতে যাচ্ছিল, তখনই কিছু লোক তাকে বাইরে থামিয়ে দেয় আর বলে যে চেয়ারম্যানের নির্দেশ আছে, কেউ জাংয়ের সাথে দেখা করতে পারবে না। এরপর ম্যানচুল জাংয়ের কাছে এসে তাকে সব জানায় যে তোমাকে তোমার স্ত্রী ইয়ং এর সাথে মিলে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিয়েছে, আর এখন চেয়ারম্যান ভাবছে যে তুমি 3 বিলিয়ন ওয়ান দুর্নীতি করেছ, আর যখন তুমি পালাচ্ছিলে তখনই তোমার দুর্ঘটনা হয়েছে। জাং ভাবে যে এখন তার কি করা উচিত। এরপর ম্যানচুল জাং এর কথা মতো চেয়ারম্যানকে একটা চিঠি পৌঁছে দেয়। এদিকে জাং আবার মিশুনের কাছে এসে জিজ্ঞেস করাতে ইয়ন কেমন আছে। মিশুন বলে যে যদি তোমার সত্যি ইয়নের চিন্তা হয় তাহলে এখান থেকে চলে যাও। জাং চলে যেতে শুরু করে, তখনই তার সামনে সেই মেয়েটা চলে আসে। সে জিজ্ঞেস করে যে তুমি আর ইয়ন কি একে অপরকে ডেট করছো। জাং রেগে মানা করে, আর এই কথা শুনে সেই মেয়েটা জাংকে বলে যে তাহলে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, কিন্তু জাং মানা করে। সেই মেয়েটা জাংকে একটা বক্স দিয়ে এখান থেকে চলে যায়। তখনই ইয়ন এখানে চলে আসে। সে এটা দেখে বলে যে তুমি কি সেই মেয়েটাকে ডেট করবে, কিন্তু জাং মানা করে দেয়। এই জন্য ইয়ন বলে তাহলে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। জাং রাগে মানা করে আর এখান থেকে চলে যেতে শুরু করে। এরপর ইয়ন তার মাকে জানায় যে সে ডংকে বয়ফ্রেন্ড বানাতে চায়। মিশুন এটা শুনে রাগে আর অবাক হয়, কারণ সে জানতো যে ডং আসলে তার বাবার শরীর। মিশুন বলে যে তুমি ওর থেকে দূরে থাকবে। এর পরের দিন মিশুন জাংকে স্কুল থেকে ধরে ফেলে আর বলে যে তুমি এমন কি করেছো যে তোমার মেয়ে এখন তোমাকে নিজের বয়ফ্রেন্ড বানাতে চায়। জাং বলে যে আমি শুধু তার বন্ধু হতে চেয়েছিলাম। মিশুন জাংকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আর আমাদের জীবনে কখনো ফিরে এসো না। আমরা আবার কখনোই এক হতে পারবো না, কারণ তুমি আগে থেকে বিবাহিত। তখনই ইয়ন এখানে চলে আসে আর বলে যে কে বিবাহিত। এখানে কিছু না ভেবে জাং ইয়নকে বলে যে আমি তোমার মাকে পছন্দ করি। ইয়ন এটা শুনে অবাক হয়ে যায়। তার মনে হয় তার মা তার ভালোবাসা কেড়ে নিয়েছে। ইয়ন রাগ করে এখান থেকে পালিয়ে যায়। মিশুন এবার জাংয়ের উপর রাগ করতে শুরু করে আর বলে যে তুমি এই কথা কেন বললে। এদিকে ইয়ং গার্ডদেরকে মেরে জাংকের শরীরের কাছে চলে আসে। সে জাংকে মারতে এসেছিল, কিন্তু তখনই জাংকের জ্ঞান ফিরে। সে বলে আঙ্কেল আপনার চেন খোলা। তাকে জ্ঞান ফিরে আসতে দেখে ইয়ং নিজেই অজ্ঞান হয়ে যায়। এরপর জাং ডংয়ের বাড়িতে চলে আসে, আর কার্পেন্টার জংকে নিজের বাবা বলতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে সে হাই স্কুল ছেলে ডংয়ের আত্মা জাংয়ের শরীরে চলে এসেছে, কিন্তু তার বাবার জন্য সে একজন অপরিচিত ব্যক্তি ছিল। সে ভয় পেতে শুরু করে। ডং নিজেও কাঁদছিল। তখনই জাং এখানে চলে আসেন। তিনি বুঝতে পারেন যে তার শরীরে এখন সেই ছেলেটা চলে এসেছে। ডংও সবকিছু বুঝতে পারে, আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তখনই জাং তাকে একটা মেরে শান্ত করে, আর তারপর জাং কার্পেন্টার জংকে সব বুঝাতে শুরু করে। শুরুতে তার একদমই বিশ্বাস হয় না, কিন্তু কিছু সময়ের পর তিনি বুঝতে পারেন যে এই দুজনেই সত্যি বলছে। এরপর জাং ডংকে বলে কিরে ছেলে, তুই ইয়নকে পছন্দ করিস না? যদি তুই আমাকে সাহায্য করিস তাহলে তুই ওর কাছে আসতে পারিস। এদিকে জাংকের স্ত্রী ইয়ং এর উপর রাগ করছিল, কারণ সে জাংকে মারতে পারেনি। ইয়ং বলে চিন্তা করো না, আমি আমার লোকজনকে কাজে লাগিয়ে দিয়েছি, ওরা খুব তাড়াতাড়ি জাংকে খুঁজে নেবে।
তখনই একজন লোক এসে জানায় যে আমরা জানতে পেরেছি জাং কোথায় আছে। এদিকে জাং সেই ছেলে ডংয়ের সাথে মিশনের কাছে আসে, আর ডং এখন জাং সেজে মিশনের সাথে কথা বলে আর মিথ্যা বলে যে আমাদের আত্মা আবার আমাদের নিজেদের শরীরে ফিরে এসেছে। এরপর ডং জাংয়ের বলা পদ্ধতি অনুযায়ী মিশনের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু তখনই ইয়ং তার লোকদের সাথে এখানে চলে আসে। এটা দেখে ডং ভয় পেয়ে কাঁদতে শুরু করে। মিশনও সব বুঝে যায়। এরপর জাং সেই দুজনকে রান্নাঘরে পাঠিয়ে দেয় আর ডংকে মিশনকে ভিতরে রাখার জন্য বলে। এরপর জাং এই গুন্ডাদের সাথে মারামারি করতে শুরু করে। ইয়ং এর মনে হয় যে এই ছেলেটা একটা হাই স্কুলের ছেলে, তাই ইয়ং তাকে গুরুত্ব দেয় না, কিন্তু জাং দেখতে দেখতে সব লোকজনকে শেষ করে দেয়। তখন এই ইয়ং তার সবচেয়ে শক্তিশালী লোককে মারামারির জন্য পাঠায়। জাং আর তার মধ্যে অনেকক্ষণ ধরে মারামারি চলতে থাকে। শেষমেশ জাং তাকে মারতে শুরু করে, কিন্তু তখনই ইয়ং পিছন থেকে তার উপর হামলা করে তার গলা ছুরি ধরে ফেলে আর বলে যে জাং বাইরে আয়। কিন্তু তখনই মিশন বাইরে আসে। সে সিলিন্ডার চালু করে তার হাতে লাইটার ধরে নেয় আর বলে যে যদি তোমরা 3 পর্যন্ত গুনতে গুনতে এখান থেকে না যাও তাহলে আমি আগুন লাগিয়ে আমরা সবাই মরে যাব। ইয়ং খুব ভয় পেয়ে যায় আর সুযোগ বুঝে জাং আবার তাকে মারতে শুরু করে, কিন্তু মিশন তাকে মারামারি করতে মানা করে। তখনই ইয়ন তার লোকদের সাথে এখান থেকে পালিয়ে যায়। জাং এবার মিশনের কাছে এসে সিলিন্ডার বন্ধ করে আর তার হাত থেকে লাইটারটা নিয়ে নেয়। মিশন খুব ভয় পেয়েছিল আর ভিতর থেকে দুঃখী ছিল। তখনই ডংও বাইরে চলে আসে। মিশন এবার আসল জাংকে দূরে সরিয়ে ডংয়ের সাথে কথা বলতে শুরু করে। সে জাংয়ের শরীরের সামনে সেসব কথা বলে যা সে এত বছর ধরে মনে চেপে রেখেছিল। মিশন তাকে বলে যে আমার তোমাকে খুব মনে পড়তো, আর শেষমেশ তুমি 17 বছর পর ফিরে এলে। জাংও বুঝতে পারে যে মিশন আজও তাকে ভালোবাসে। এরপর জাংয়ের কোম্পানি চেয়ারম্যান তার মেয়েকে ডাকেন। জাংয়ের পাঠানো সেই চিঠিটা থেকে জানা গিয়েছিল যে সে ইয়ংয়ের সাথে মিলে তাকে ফাঁসাতে চায়, আর আসলে জাং টাকার কোনো দুর্নীতি করেনি। চেয়ারম্যান তার মেয়েকে বলেন যে এই চিঠিটা সে দুর্ঘটনার আগে লিখেছিল, আর আমরা হাতের লেখাও পরীক্ষা করিয়েছি, আর এই হাতের লেখা একদম জাংয়ের। এই কথা শুনে সে বলে এটা কিভাবে সম্ভব? আমি তো দুর্ঘটনার পরে ইয়ংয়ের সাথে হাত মিলিয়েছিলাম। এতে চেয়ারম্যান বুঝতে পারেন যে তার মেয়ে তাকে ধোঁকা দিচ্ছে। তার সাথে তিনি তার মেয়ের ফ্যামের সম্পর্কেও জানতে পেরেছিলেন। এদিকে আবার জাং ডংকে পুরো স্ক্রিপ্টটা বুঝিয়ে চেয়ারম্যানের সামনে সেই অনুযায়ী কথা বলার জন্য বলে। এরপর সেই ছেলেটা জাং সেজে চেয়ারম্যানের সামনে চলে আসে। আসলে জাং গাড়িতে বসে রেডিওর মধ্যে ডংকে সব বলে দিচ্ছিল। এবার তখনই চেয়ারম্যান তার মেয়েকে তার টাকার থেকে 1 পয়সাও দিতে মানা করতে শুরু করেন। এতে রেগে গিয়ে তার মেয়ে তাকে জানায় যে জাংয়েরও একটা মেয়ে আছে আর তারও একজন মহিলার সাথে সম্পর্ক আছে। এই কথা শুনে চেয়ারম্যান জাংকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন। আসলে জাং তাকে নির্দেশ দিচ্ছিল, কিন্তু কোনো সমস্যার কারণে সে কিছু শুনতে পায় না। আর ডং চেয়ারম্যানকে বলে দেয় যে হ্যাঁ এটা সত্যি যে তার একটা মেয়ে আছে, কিন্তু এই কথা সে দুর্ঘটনার পরেই জানতে পেরেছে। ডং বলে যে যদি আপনি আমাকে আমার পরিবারের সাথে থাকার জন্য কোম্পানি থেকে 1 টাকাও না দেন তাহলেও আমি সেটা মেনে নেব। চেয়ারম্যানও তার উপর রাগ করে না, আর এটা দেখে জাংয়ের স্ত্রী এখান থেকে চলে যায়। এরপর চেয়ারম্যান জাংকে বলেন যে তুমি যেমন চাও তেমন করতে পারো। ডং এবার খুশি হয়ে এখান থেকে চলে যেতে শুরু করে। বাইরে আসল জাং এটা থেকে খুব খুশি হয়ে যায় যে ডং সবকিছু সামলে নিয়েছে, কিন্তু তখনই তার স্ত্রী রেগে আসে আর তাদের ধাক্কা দিতে যাচ্ছিল। জাং ডংকে ধাক্কা দিয়ে নিজের গাড়ির সামনে চলে আসে, যার ফলে জাং খুব জখম হয়। তাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে মিশন আর ইয়নও পৌঁছে যায়। এখানে ইয়ন জাংয়ের আসল শরীরকে দেখে বলে যে মা এ তো আমার বাবা না, তুমি তো তার ছবি আমার থেকে লুকিয়ে রাখছিলে, কিন্তু আমি সেটা দেখে নিয়েছিলাম। এখানে আসল জাং যে ডং এর শরীরে ছিল সে বলে যে হ্যাঁ আমি তোমার বাবা। ইয়ন বিরক্ত হতে শুরু করে আর ভাবে যে এ কি চলছে, কোথাও আমার মা সত্যিই আমার বন্ধুকে বিয়ে করে ফেলেননি তো। এরপর কথা বলতে বলতে আসল জাং অজ্ঞান হয়ে যায়, আর এর সাথে জাংয়ের শরীরে থাকা ডংও অজ্ঞান হয়ে যায়। তারপর কিছু সময় পর জাংয়ের অপারেশন রুমে জ্ঞান ফিরে, যেখানে তার সামনে সেই রেস্টুরেন্টের মালিকটি ছিল। এতে জাং বুঝতে পারে যে আত্মাদের পরিবর্তন করার পেছনে এই মহিলার হাত ছিল। সেই মহিলা আবার জাংকে ঘুমাতে বলে। এরপর গল্প 6 মাসে গিয়ে যায়, যেখানে ডং এখন তার আসল শরীরে ফিরে এসেছে। সে হাসপাতাল থেকে ছুটি নিয়ে স্কুলে আসে। তখন সব ছেলে মেয়েরা তার প্রশংসা করতে শুরু করে, কারণ স্কুলের সবগুলো ডংয়ের ভয়ে স্কুল ছেড়ে দিয়েছিল। আর এখন ডং আর ইয়ন স্কুলের নতুন হিরো হয়ে যায়। সেই গ্যাংস্টার ইয়ংকে পুলিশে ধরে ফেলেছিল। আর আসল জাংও তার শরীরে ফেরার পর গুন্ডামি ছেড়ে মিশনের সাথে থাকতে শুরু করে। তার সাথে কার্পেন্টার জং আর মেনসুরো এদের সাথে কাজ করতে শুরু করে। আর এর সাথে জাং তার মেয়ের সাথে ভালো সময় কাটাচ্ছিল। আর এই হ্যাপি এন্ডিংটা দিয়ে এখানে সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, এই সিনেমাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।